Yeah, Karan, good morning. How are you? Sir, I am fine, sir. Okay. What are you doing now? Sir, I have just given the round, sir. So, have you completed your round? Yes, sir, I have completed my round, sir. Okay. Do you know the spare box position of purifier? Yes, sir, I know the position. Okay. So, just you will go to the purifier position, spare box position, and check. There are so many gravities. Okay. Take all the gravities and report to me. Okay. Okay, sir. Okay. Thank you. Sir. Okay. Do you have taken? Yes, sir. Okay. Thank you so much. Sir, why we need to change the gravity, sir? Oh yes. Do you know? 2 months ago we have taken bunker. Yes, sir. So yesterday we have taken bunker again. Okay. Yes, sir. So between those bunker, there is so much difference between the specific gravity. Okay. Yes, sir. So that's why, according to chief engineer instruction, the separation temperature also differs. Okay. Yes, sir. So that's why we have to choose a new gravities. Okay. Yes, sir. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল। আমি খন্দকার মেহেদী হাসান রিফাত বরাবরের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা আপনাদের প্রফেশনাল লাইফে খুবই উপকার হবে বলে আমি আশা রাখি। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমাদের পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্কের সাইজ কখন চেঞ্জ করতে হবে এবং আমরা কিভাবে আমাদের পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্কের সাইজ, অর্থাৎ পিউরিফায়ারের যে ইনার ডায়ামিটার রয়েছে, অর্থাৎ এটার ভেতরে যে ইনার ডায়ামিটার রয়েছে, এই ইনার ডায়ামিটারটা আমরা কেন চেঞ্জ করব, অর্থাৎ কেন আমাদের সিলিং ওয়াটারের ইন্টারফেসের পজিশনটা চেঞ্জ করতে হয়, আজকে আমি আপনাদেরকে সে বিষয় নিয়ে আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, সো ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদের আমি আজকে পিউরিফায়ারের 3টি টপিকস নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ান, পিউরিফায়ারের ফিড রেট আমরা কিভাবে মেইনটেইন করতে পারবো, পিউরিফায়ারের ব্যাক প্রেসার আমরা কিভাবে মেইনটেইন করতে পারবো, এবং পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। সো প্রথমে বলবো পিউরিফায়ারের ফিড রেট নিয়ে। ফিড রেট নিয়ে যদি কেউ ধারণা পেতে চান, তাহলে আমার প্রিভিয়াস 3টি ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা সেই 3টা ভিডিও দেখলে অবশ্যই আপনারা ফিড রেট নিয়ে ধারণা পাবেন। সো ফিড রেট মিনস আমরা পিউরিফায়ারে যে পরিমাণ অয়েলটা পিউরিফাইড করতে চাচ্ছি প্রতি আওয়ারে, সেটাই ফিড রেট। সো এই ফিড রেটটা আমরা কতটুকু মেনটেন করব, বা যদি ফিড রেটটা কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে এর জন্য আমাদের হচ্ছে পিউরিফায়ারের সাকশন ভালভ অর্থাৎ ফিড ভালভ। আমরা পিউরিফায়ারের ফিড ভালভ মেনটেন করে আমরা পিউরিফায়ারের ফিড রেট কমাতে পারবো বা বাড়াতে পারবো। ওকে, এখন বলবো ব্যাক প্রেসার। ব্যাক প্রেসারটা কি? ব্যাক প্রেসার নিয়েও আমার প্রিভিয়াস 3টি ভিডিওতে আমি ভালো করে আলোচনা করেছি। আপনারা যদি কেউ বুঝতে চান, অবশ্যই আমার 3টি ভিডিও ফলো করলে ব্যাক প্রেসার সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবেন। ব্যাক প্রেসার মিন্স পিউরিফায়ারের আউটলেট প্রেসার, অর্থাৎ এই আউটলেট প্রেসারটা আমরা 3 উপায়ে কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ যদি আমাদের ব্যাক প্রেসার কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে পিউরিফায়ারের আউটলেট ভালভ রয়েছে, অর্থাৎ যে ব্যাক প্রেসারের যে ভালভ রয়েছে, সো সেই ভালভটি আমরা ডেলিভারি ভালভটা কন্ট্রোল করে আমরা ব্যাক প্রেসার মেনটেন করতে পারবো। অথবা আমাদের যে ফিড ভালভ রয়েছে, সেই ফিড ভালভটাকে কমিয়ে বাড়িয়েও আমরা ব্যাক প্রেসার মেনটেন করতে পারবো। অথবা আমাদের যে গ্র্যাভিটি ডিস্ক রয়েছে, গ্র্যাভিটি ডিস্কের সাইজও পরিবর্তন করে আমরা আমাদের ব্যাক প্রেসার মেনটেন করতে পারবো। ওকে, এখন আমি কথা বলবো লাস্ট টপিক, পিউরিফায়ারের নমোগ্রাম নিয়ে। আমরা পিউরিফায়ারের নমোগ্রাম কিভাবে সিলেক্ট করতে পারবো? পিউরিফায়ারের নমোগ্রাম আমরা নরমালি 2টি উপায়ে সিলেক্ট করে থাকি। একটা হচ্ছে আমাদের ট্রায়াল মেথডের মাধ্যমে, আরেকটি হচ্ছে আমাদের নমোগ্রামের মেথডে। সো ট্রায়াল এরর মেথডের মাধ্যমে যদি আমরা সেটা সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে একের পর এক পিউরিফায়ারে এক একটা গ্র্যাভিটি ডিস্ক দিয়ে আমাদেরকে ট্রায়াল মেথডটা আমাদের ফলো করতে হবে, যদি আমাদের কাছে নমোগ্রাম না থাকে সেক্ষেত্রে। বাট আমাদের কাছে যদি নমোগ্রাম থাকে, তাহলে আমাদের এই প্রসেস ফলো করার কোনো মানে নেই। সো আমরা নমোগ্রামটা ফলো করে আমরা খুব সুন্দরভাবে আমাদের পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্কের ডায়াটা আমরা নির্ণয় করতে পারবো। সো এখন আমি আপনাদের সামনে একটি ফিগার দিয়ে বুঝিয়ে দিব কিভাবে পিউরিফায়ারের নমোগ্রাম দিয়ে আমরা গ্র্যাভিটি ডিস্ক সিলেক্ট করতে পারবো। এখন আপনারা ভিডিওতে যেই ছবিটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে পিউরিফায়ারের নমোগ্রামের ছবি। ওকে, এটা হচ্ছে পিউরিফায়ারের নমোগ্রামের ছবি, যার মাধ্যমে আমরা পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্ক সিলেক্ট করে থাকি। ওকে, সো আপনারা এই নমোগ্রামটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, এই নমোগ্রাম থেকে আমাদের পিউরিফায়ার গ্র্যাভিটি ডিস্কটা সিলেক্ট করার জন্য আমাদেরকে কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে স্পেসিফিক গ্র্যাভিটি লাগবে, যেটা আমাদের বাংকার বার্সরা আমাদেরকে বিডিএন এর মধ্যে লিখে দিবে। ওকে, আমরা কত তাপমাত্রায়
কত স্পেসিফিক গ্র্যাভিটির অয়েল আমরা ইউজ করব, অর্থাৎ আমরা রিসিভ করেছি। দেন ট্রিটিং টেম্পারেচার। ট্রিটিং টেম্পারেচারটা আমাদের নর্মালি যারা বাংকার দিয়ে থাকে তারা মাঝে মাঝে তাদের বিডিএনএ দিয়ে দেয় আমাদের এই তেলটা সেপারেট করার জন্য, অয়েল ওয়াটারটাকে সেপারেট করার জন্য আমাদেরকে প্রপার কী পরিমাণ টেম্পারেচার মেনটেন করতে হবে তারা মাঝে মাঝে বিডিএনএ লিখে দেয়। যদি আমাদের বিডিএনএ মাঝে মাঝে লিখে না দেয়, অর্থাৎ কোথাও লেখা না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদেরকে সেই ট্রিটিং টেম্পারেচার ডিটারমাইন করতে হবে, অথবা আমাদের যে ম্যানুয়াল বই রয়েছে সেই ম্যানুয়াল বই থেকে আমাদের সেই ট্রিটিং টেম্পারেচার ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো ফিড রেট। ফিড রেটটা আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি। ফিড রেটটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ডেইলি কনজাম্পশন, অর্থাৎ প্রতি ঘন্টায় কী পরিমাণ অয়েল পিউরিফাইড আমরা করব, অর্থাৎ ডেইলি কনজাম্পশনের উপর ডিপেন্ড করে, ঠিক সেই অনুযায়ী আমরা ফিড রেটটা মেনটেন করে থাকবো। ওকে, সো আমাদের ফিড রেটটা আমাদের জানা থাকবে, স্পেসিফিক গ্রেভিটা আমরা বিডিএন থেকে নিতে পারবো, বাট আমাদের ট্রিটিং টেম্পারেচার মাঝে মাঝে বিডিএনে উল্লেখ করা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাকর্ডিং টু ম্যানুয়াল আমাদের এটি গ্রাফ রয়েছে, অর্থাৎ টেম্পারেচার ভিসকোসিটি গ্রাফ। ওকে, এই টেম্পারেচার ভিসকোসিটি গ্রাফ থেকে আমাদের সেই ট্রিটিং টেম্পারেচারটা ফাইন্ড আউট করতে হবে। এখন আপনারা যেই ছবিটি দেখতে পারতেছেন এটা হচ্ছে টেম্পারেচার ভিসকোসিটির গ্রাফ। ওকে, এই টেম্পারেচার ভিসকোসিটি গ্রাফ থেকে আমাদের অয়েলের সেপারেটিং টেম্পারেচার বের করার জন্য আমাদের যেই তাপমাত্রায়, অর্থাৎ যেই তাপমাত্রায় আমাদের ভিসকোসিটিটা আমাদের বাংকার বার্স প্রোভাইড করে থাকবে, সেটা এই জায়গায় আমাদের কন্ডিশন হিসেবে আমরা লিখে রাখবো। ওকে, সাপোজ 45 CST 50 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট আমাদেরকে এখন বের করতে হবে আমরা ঠিক কত সেপারেশন টেম্পারেচার মেনটেন করব। এর জন্য আমাদের একটি রেফারেন্স, একটা ভ্যালু আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ যেটা হচ্ছে আমরা অপটিমাম টেম্পারেচার বা অপটিমাম ভিসকোসিটি বলে অভিহিত করে থাকব। অর্থাৎ এই অপটিমাম টেম্পারেচার হেভি অয়েলের ক্ষেত্রে 98 ডিগ্রি এবং লুব অয়েলের ক্ষেত্রে 90 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা মেনটেন করে থাকবো। অর্থাৎ কেন আমরা 90 বা 98 ডিগ্রি করলাম, অর্থাৎ আমাদেরকে অপটিমাম পিউরিফিকেশন ঘটানোর জন্য আমাদের হেভি অয়েল এবং লুব অয়েলের যে টেম্পারেচারটা আমি লিখে দিয়েছি 98 এবং 90, এটাই হচ্ছে মূলত আমাদের আইডিয়াল টেম্পারেচার। অর্থাৎ আমাদের 98 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা 24 CST-তে মেনটেন করে যদি আমরা, অর্থাৎ 24 CST তেল যদি আমরা 98 ডিগ্রিতে আমরা সেপারেশন করে থাকি, সেক্ষেত্রে আমরা প্রপার, অর্থাৎ অপটিমাম সেপারেশন আমরা তেল পেয়ে যাব। ওকে, সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ভিসকোসিটি এবং টেম্পারেচার কার্ভ থেকে আমরা সেই সেপারেটিং টেম্পারেচার ফাইন্ড আউট করব। এই জায়গায় আপনার লক্ষ্যগুলো দেখতে পারবেন, এই জায়গায় আমাদের গ্রাফের নিচে রয়েছে টেম্পারেচার। ওকে, অ্যান্ড আমাদের ভার্টিক্যাল যে লাইনটা রয়েছে সেই ভার্টিক্যাল লাইনে রয়েছে আমাদের ভিসকোসিটি। ওকে, সো এই টেম্পারেচার থেকে আমরা কি করব, প্রথমে আমাদের যে রেফারেন্স ভ্যালুটা দেওয়া রয়েছে অপটিমাম ভিসকোসিটি এবং অপটিমাম টেম্পারেচার, সেই ভ্যালুটা আমরা এখন এই টেম্পারেচার ভিসকোসিটি গ্রাফে বসাবো। সো আমাদের অপটিমাম ভিসকোসিটি রয়েছে 24 CST, সো দ্যাটস ওয়াই আমরা 24 CST-তে মার্কিং করে নিব। ওকে, 24 CST-তে মার্কিং করা হয়ে গেলে 24 CST-তে মার্কিং করা হয়ে গেলে আমরা এই জায়গা থেকে একটা লাইন, আমাদের টেম্পারেচার যে লাইনটা রয়েছে টেম্পারেচার লাইনের সাথে প্যারালালভাবে আমরা হরিজন্টালভাবে একটা লাইন এই জায়গায় টেনে ফেলব। ওকে, দেন টানার পর আমাদেরকে কত টেম্পারেচার আমরা বলেছি, অর্থাৎ 24, অর্থাৎ হেভি অয়েলের ক্ষেত্রে 98 মেনটেন করব, সেই ক্ষেত্রে আমরা ঠিক 98 বরাবর আমরা একটা ভার্টিক্যালভাবে নিচের দিকে লাইন টেনে ফেলবো। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট অফ 98 ডিগ্রি। সো এখন আমাদের বিবেচনা করতে হবে আমাদের কত তাপমাত্রায় বিডিএন আমাদেরকে অয়েলটা দিয়েছে, অর্থাৎ 45 CST 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা 45 CST এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেডটা আমরা এই টেম্পারেচার ভিসকোসিটি গ্রাফে বসাবো। সো হেয়ার ইজ 45 অ্যান্ড 50 ডিগ্রি। দেন আমরা এই জায়গায় হরিজন্টালভাবে দাগ টেনে দিব। ওকে, দেন সেই 50 ডিগ্রি বরাবর আমরা
ভার্টিক্যালভাবে দাগ টেনে দিব। ওকে, ক্লিয়ার? এখন এই জায়গায় আমাদের 3টা পয়েন্ট দেখা যাচ্ছে, বাট আমরা এই জায়গায় জাস্ট 2টা পয়েন্ট বিবেচনায় নিয়ে আসবো, অর্থাৎ 45 এবং 50 এর জন্য যেই পয়েন্টটা পেয়েছি এবং আমাদের যে রেফারেন্স বেড়েছিল 24 সিএসটির জন্য আমাদের যে 90 ডিগ্রি সেপারেট টেম্পারেচার মেনটেন করবো সেই জায়গায় আমরা পয়েন্ট দিব। পয়েন্ট দেওয়ার পর আমরা এই 2টা পয়েন্টটাকে স্কেল দিয়ে ধরে আমরা লাইন টেনে দিব। এখন আমাদের লাইন টানা হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে গ্রাফটি আমরা লাইনটা টানলাম এই গ্রাফের ভিতরে, এর জন্য 24 সিএসটি যে লাইনটা ছিল সেই লাইন বরাবর আমরা পয়েন্ট করব। ওকে, পয়েন্ট করার পর এখন এই জায়গা থেকে আমরা টেম্পারেচার যে হরিজন্টাল লাইন রয়েছে তার উপর আমরা দাগ টেনে দিব। সো এইটা টেম্পারেচার কার্ভে যেই জায়গায় প্লট করে ফেলবে সেটাই হচ্ছে আমাদের সেপারেটিং টেম্পারেচার, অর্থাৎ দ্যাটস মিন এই অয়েলের সেপারেটার টেম্পারেচার হবে 77 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এইভাবে আমরা সেপারেটিং টেম্পারেচার বের করে ফেলবো। সেপারেটিং টেম্পারেচার বের করার পরে আমরা তারপর নোমোগ্রামের ভেতরে যাব, অর্থাৎ নোমোগ্রামে আমরা এখন দেখাবো কিভাবে আমরা গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটারের সাইজ আমরা ডিটেক্ট করে থাকবো। সো এই জায়গায় রয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি ফ্রম বিডিয়ান, অর্থাৎ আমি যদি নিচে একটি এক্সাম্পল দিয়েছি আপনারা লক্ষ্য করেন, স্পেসিফিক গ্র্যাভিটি 15 ডিগ্রি সেন্টিগ্রেড, ট্রিটিং টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ফিড রেট 1500 লিটার পার আওয়ার। সো এই জায়গায় আমাদের ডায়াগ্রামে লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গায় একটা আপার লাইন রয়েছে আবার লোয়ার লাইন রয়েছে। এই জায়গায় আপার এবং লোয়ারের যে ঘটনাটা এখন আমি আপনাদেরকে বলবো, অর্থাৎ আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা থাকবে এটা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদেরকে যদি প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে আমাদের 15 ডিগ্রি বরাবর আমরা ডেন্সিটাকে প্লট করে দেন আমাদের লোয়ার যে কার্ভটা রয়েছে সেই লোয়ার কার্ভটাকে, লোয়ার লাইনটাকে আমাদের ফলো করতে হবে। ওকে, সো এই জায়গায় রয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি 0.9 অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো 15 ডিগ্রি সেন্টিগ্রেডে 0.9 ঠিক এই প্লেসটাতে হবে। ওকে, দেন আমরা ইন্ডিকেট করে ফেলেছি। এখন আমরা ট্রিটিং টেম্পারেচার মেনটেন করবো 80 ডিগ্রি সেন্টিগ্রেড, 80 ডিগ্রি হেয়ার। সো 80 ডিগ্রি বরাবর আমরা একটা ভার্টিক্যাল লাইন টেনে দিব। ওকে, ওকে, ভার্টিক্যাল লাইন টানার পর এখন আমরা দেখব 0.90 লোয়ার কার্ভটা ঠিক 80-র কোন জায়গাটাতে টাচ করেছে, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে টাচ করেছে। এখন এই পয়েন্টটা বের করার পর আমরা এই জায়গা থেকে হরিজন্টাল বরাবর আমরা একটা সোজা করে একটা রেখা টানবো। রেখা টানার পর এই জায়গায় একটা পয়েন্ট করে রাখবো। এখন আমাদের নোমোগ্রামের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই বিন্দু থেকে আমরা এখন কত ফিড রেট মেনটেন করতে যাচ্ছি সেই জায়গায় একটা মার্ক দেবো, অর্থাৎ 1500 লিটার, দ্যাট মিন্স 1500 হেয়ার। সো এই 1500 থেকে, এই 1500 দাগ থেকে আমাদের নোমোগ্রামের ফিগারের ভিতরে যে দাগটা ছিল কার্ভের ভিতরে সেই জায়গা থেকে আমরা একটা দাগ টেনে দিব। এই দাগটা আমাদের গ্র্যাভিটি ডিস্কের, এই দাগটা আমাদের গ্র্যাভিটি ডিস্কের যেই প্রান্তে টাচ করেছে সেইটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটার, দ্যাট মিন্স দিস পয়েন্ট, এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটার ফাইন্ড আউট করার প্রসিডিওর। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা শর্ত দেখাবো, অর্থাৎ কখন আমরা আপার লাইনটা আমরা ব্যবহার করে থাকবো। সো যখন আমাদের 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারা যদি আমাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটি না দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যদি 15 ডিগ্রি ছাড়া অন্য কোনো টেম্পারেচার দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে আপার কার্ভ ফলো করতে হবে। অর্থাৎ এই জায়গায় যে কন্ডিশনটা রয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.905, দ্যাট মিন্স 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ফার্স্টে আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা বের করে নিব, দ্যাট মিন্স 0.905, দ্যাট মিন্স হেয়ার। সো আমি বলেছিলাম যদি আমার 15 ডিগ্রি ছাড়া অন্য কোনো টেম্পারেচার দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে আপার লাইন ফলো করতে হবে
50 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত, যেটা আমাদের নির্ধারণ করা থাকবে। দ্যাট মিনস 50 অর্থাৎ 50 লাইনটা হবে এটা। ওকে, আমরা এখন আপার কার্ভটাকে ঠিক যেই পর্যন্ত ওই লাইন 50 লাইনটাকে টাচ করবে সেই পর্যন্ত আমরা টানতে থাকবো। দ্যাট মিনস হেয়ার। এখন আমাদের ডিটেক্ট করতে হবে আমাদের ট্রিটিং টেম্পারেচার কত। ট্রিটিং টেম্পারেচার 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি বরাবর আমরা আরেকটা দাগ টেনে দিব। টেনে দেওয়ার পর আমরা 905 থেকে সেট করে 50 ডিগ্রি পর্যন্ত আমাদের যে আপার লাইনটা আমরা টেনেছি, এখন সেই জায়গা থেকে সেপারেশন টেম্পারেচার পর্যন্ত আমাদের লোয়ার কার্ভ টানতে হবে। দ্যাট মিনস হেয়ার, দিস ইজ দ্য পয়েন্ট। এখন এই জায়গা থেকে আমাদের হরিজন্টাল বরাবর আমাদের একটা 100 ডিগ্রি যে রেখাটি রয়েছে সেই জায়গায় আমরা দাগ টেনে দিব। দাগ টেনে দেওয়ার পরে আমরা মার্কিং করে দিব। ওকে, আমার নমোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অর্থাৎ এখন আমাদের বুঝতে হবে আমরা ফিড রেট কত মেনটেন করতে চাচ্ছি। অর্থাৎ ফিড রেট মেনটেন করতে চাচ্ছি 1200 লিটার। দ্যাটস মিন হেয়ার 1200 লিটার। এখন এই পয়েন্ট থেকে আমাদের গ্র্যাভিটি ডিস্ককে ডিটারমাইন করার জন্য আমাদের যে নমোগ্রামের ফিগারে পয়েন্টটা ছিল সেই জায়গায় আমরা দাগ টেনে দিব। এখন এই দাগটি আমাদের ইনার ডায়ামিটার অফ গ্র্যাভিটি ডিস্কের যেই জায়গায় টাচ করবে ওই পোর্শনটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটার। দ্যাটস মিন 85 হচ্ছে আমার গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটার। এটাই হচ্ছে মূলত আমার গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটার ফাইন্ড আউট করার প্রসিডিওর। সো আজকে আমার কন্টেন্ট এই পর্যন্তই। যদি কারো ফিড রেট, ব্যাক প্রেশার এবং নমোগ্রাম নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাকে পার্সোনালি SMS করতে পারেন। সো আপনারা বেশি করে আমার ফেসবুক পেজটি ফলো করে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। এবং কারো যদি কোনো টপিকস নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার নলেজগুলো শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।